ভক্তি, শৃঙ্খলা ও সেবার আবহে আবারও তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়কুসমা। পশ্চিমবাংলার সারস্বত আশ্রম প্রাঙ্গণে শ্রী শ্রী ১০৮ নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রবর্তিত ১১১তম সার্বভৌম ভক্ত সম্মেলনী শুরু হয়েছে ২৬শে ডিসেম্বর। এই সম্মেলনী চলবে ২৯শে ডিসেম্বর পর্যন্ত। ৪ দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনে ভজন, কীর্তন, গুরুবাণী পাঠ, ধর্মালোচনা ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে নিগমানন্দ দর্শনের প্রচার চলছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহার থেকে হাজার হাজার ভক্ত ও সাধক ইতিমধ্যেই আশ্রমে উপস্থিত হয়েছেন। সম্মেলনীকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য স্বেচ্ছাসেবকদের উদ্যোগে প্রায় ২৫,০০০ ভক্তের থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। একশো ১১তম সার্বভৌম ভক্ত সম্মেলন। ঠাকুর মহারাজের এই সম্মেলনের উদ্দেশ্য কি, এটা যদি একটু বলেন। ১৯১৫ সনে আসামবঙ্গের সারস্বত মঠ কোকিলামুখে আর প্রথম অধিবেশন শুরু হয়েছিল। ঘটনাচক্রে আজকে তার ১১১তম ভক্ত সম্মেলনী। উদ্দেশ্য আদর্শ গৃহস্থ জীবন গঠন, সংঘ শক্তির প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িকভাবে সনাতন ধর্মের প্রচার এবং প্রসার, আর্ত কৃষ্ণ রুগ্নকে নারায়ণ গানে জীবসেবা, দর্শন শঙ্করের মত, গৌরাঙ্গের পথ, জ্ঞানের চরম এবং চূড়ান্ত জগৎগুরু শঙ্করাচার্য এবং প্রেমের চরম এবং চূড়ান্ত গৌরাঙ্গ মহাপ্রভু। এই দুইটা দর্শন, দুইজনের দর্শন হয়েছে শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ। আজকে তার ১১১তম অধিবেশন পশ্চিমবাংলার সারস্বত আশ্রম খড়কুসমায় অনুষ্ঠিত হতে চলছে। এই আশ্রমে যে জগৎগুরু বেদি আছে, ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের স্বহস্তে প্রতিষ্ঠিত এবং তিনি এখানে স্থূল শরীরে অবস্থান করেছিলেন। তাই সম্মেলনী কতদিন চলবে? এটা ডিসেম্বর ২৭, ২৮, ২৯, পৌষ মাস ১১, ১২, ১৩ এবং ২৬ তারিখ বা ১০ তারিখ তার অধিবাস। পৌষের ১০ তারিখ অধিবাস, ডিসেম্বর ২৬ তারিখ অধিবাস, ২৭, ২৮, ২৯। এই ৩ দিনের মধ্যে বিশেষ দিন কোনটি? ২০ দিনে যে মাঝখানে সম্মেলনের মাঝখানের দিন ২৮ তারিখ ঠাকুর কল্পতরু সেজেছিলেন সম্মিলনীতে। যে যা চাইবে তা পাবে। যেরকম বেলুড় মঠে কল্পতরু উৎসব হয়, রামকৃষ্ণ পরমহংস কল্পতরু সেজেছিলেন, ঠাকুর নিগমানন্দ কল্পতরু সেজেছিলেন। যে যা চাইবে তাই পাবে। তো এই সাধারণ যে সমস্ত ভক্ত শিষ্য, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলছেন, তোমরা ৩৬৫ দিন বাড়িতে থাকো, কিন্তু ৩৬৫ দিন যদি আমাকে না পাও, আমার সার্বভৌম ভক্ত সম্মেলনীতে এই ৩ দিন ২৭, ২৮, ২৯ আমি প্রত্যক্ষ উপস্থিত থাকব। এই ৩ দিনই আমাকে পাবে। মহারাজ, আপনার পরিচয়? আমি দিবানন্দ সরস্বতী, শঙ্করাচার্যের যে প্রতিষ্ঠিত দর্শনামী সন্ন্যাসী। যে কুম্ভমেলা যে হয়, এই দর্শনামী সন্ন্যাসীর মাধ্যমে আমি সরস্বতী নামা সন্ন্যাসী এবং শৃঙ্গেরি মঠের অন্তর্ভুক্ত। আমার গুরুপীঠ আসামবঙ্গের সারস্বত মঠ, কোকিলামুখ, জোরহাট, আসাম। হরি 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 হরি। জগন্নাথ
কেজি জায়গাটা 7 কেজি ব্লক। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।